হ্যালো 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 এভরিওয়ান। প্রচণ্ড ক্লান্ত, বাড়ি ঢুকেছি প্রায় রাত্রি 9টা। সারাটা দিন আজকে হসপিটালেই কাটলো। তারপরে গেছিলাম আমার বাপের বাড়িতে, ওখানে আমার বুকুকে দিয়ে এসেছিলাম। আমরা কোথাও গেলে পরে ও তো আমার মায়ের কাছেই থাকে, মা বাবার কাছেই থাকে। ওকে আনতে গেলাম, তারপরে আমাদের নতুন ফ্ল্যাট রেডি হচ্ছে সেটাও দেখতে গেলাম। সব করতে করতে অ্যাট লাস্ট এখন যেখানে আছি আমার ফ্ল্যাটে, এখানে ঢুকলাম রাত্রি 9টা। এখন একটু ডিনারের আয়োজন করছি। ডিনারের আয়োজন বলতে সবই রেডি আছে, শুধু গরম করছি আর কি। ইভেন ভাতও রেডি আছে। সেরকম স্পেশাল কিছু নেই। রান্নার দিদি তো একবারে রান্না করেই রেখে যায়। আমার দিনে রাতের রান্না আমার একবারেই হয়, আলাদা করে ওরকম বারবার কোনো কিছু হয় না। রাত্রে আমি শুধু ভাজা টাজাগুলো করি আর ভাতটা হয় রাত্রে। আমি তো ব্রাউন রাইস খাই, তো ব্রাউন রাইসই করি। আর বর খায় সাদা ভাত। আগে তো শ্বশুর ছিলেন, উনি তো বলেছিলাম আমি আগের অনেক ভিডিওতে যে উনি এখন নেই। উনি কিছু কাজের সূত্রে আমার যেখানে শ্বশুর বাড়ি বোলপুর শান্তিনিকেতন, ওখানে গেছেন। আসবে আমাদের নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশের আগে উনি আবার আসবে। উনি বেসিক্যালি আমাদের সাথেই থাকেন। আর আমার বড় ভাসুরও আর বড় যা, তাদের একটি সন্তান, তারা থাকে উড়িষ্যায়, মানে আমার ভাসুরের কাজের সূত্রে। তারা বরাবরই বাইরে থাকে। আর আমরা হচ্ছি ঘোড়া পাবলিক, শুধু ঘুরি। আন্দামানে ছিলাম 1.5 বছর, 1.5 বছর না, সরি 2 বছর মতন আন্দামানে ছিলাম। তারপরে আন্দামান থেকে চলে এলাম কলকাতা। এখন তো কলকাতাতেই আছি। নেক্সট ইয়ার আমার হাজব্যান্ডের কলকাতাতে চাকরি 3 ইয়ার্স হয়ে যাচ্ছে, নেক্সট ইয়ার এপ্রিলে। এরপরে আমি জানি না নেক্সট পোস্টিং কোথায় আছে। তো যাই হোক, যেখানেই আছে যেতে তো হবেই। সরকারি চাকরি, আজ এখানে তো কাল ওখানে, যেতেই হবে। যাই হোক, আমার ডিমের কারিটা গরম হয়ে গেছে। আমি দেখা করছি আপনাদের সাথে খাওয়ার সময়। টাটা। আমি দেখাই, আমি এখন ডিনার করতে বসবো। দেখাই এখন ডিনারে কি কি আছে। এই দেখুন, এই হচ্ছে আমার আজকের ডিনার। ব্রাউন রাইস, একটু শসা, একটু পেঁয়াজ, একটু কুঁদরি ভাজা করলাম। এটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে মটরের ডাল, আর এটা হচ্ছে ডিমের কারি। আজকে একদম সিম্পল রান্না হয়েছে। কেন কি আজকে তো আমরা একবেলা খাইনি, এই এখন ভাত খাচ্ছি। আমি রান্না দিদিকে বললাম যে আর বেশি ঝামেলা করো না, আজকে রান্না বান্না খুব সিম্পলের মধ্যে রান্না করো। কালকে সানডে, কালকে অবশ্যই স্পেশাল কিছু হবে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। সরি, অ্যাকচুয়ালি না, আজকে একটা কথা আপনাদের সাথে শেয়ার করার আছে। খেতে খেতেই গল্প করি, কারণ এরপরে খাওয়া হয়ে গেলে আর আমার মধ্যে আর এনার্জি একদমই থাকবে না। তবু আমার হাজব্যান্ডের জন্য আমাকে বসে থাকতেই হবে, বিকজ আমার খাওয়ার সাথে আমার হাজব্যান্ডের খাওয়ার টাইম কোনো দিনও মেলেনি আর কোনো দিন মিলবেও না। কারণ ও 10টার সময় ওর খাওয়ার কোনো দিনই অভ্যাস নেই, 10টা থেকে 10:30টার ভেতর। ওর বরাবরই অভ্যাস হচ্ছে 11টা থেকে 11টা 15। কেন? আমি কালকে ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে ও গেম খেলতে প্রচণ্ড ভালোবাসে, সেটা অফিস থাক না থাক। অফিস থেকে এসেও তাই, আগে প্রথমে আমাকে সময় দেবে, তারপর আমার বুকানকে আদর করবে, তারপর কিন্তু ওর যেটুকু টাইম পায় অন্তত 1 ঘন্টা হলেও ও গেম খেলবে। আর আমি কিছু বলি না কেন, থাক, সারাটা দিন প্রচণ্ড মাথার উপর দিয়ে অনেক চাপ যায়।
প্রত্যেকটা মানুষেরই আমার মনে হয় একটা নিজস্ব টাইম থাকা দরকার। তা আমার যতই কষ্ট হোক আমি খেয়ে দিয়ে ওর জন্যে বসে থাকি, ওকে ভাত দিই, করি, সব পরিষ্কার করা, আমার রান্নাঘর পুরো ক্লিন করা হয়ে যায়, শুধু ওর খাবারটুকু বেড়ে রেখে দিই। ওর খাওয়ার আগে আবার মাইক্রো ওভেনে সব কিছু গরম টরম করে তারপরে ওকে গুছিয়ে সাজিয়ে খেতে দিই। যেরকম আমার ডিশ থালাটা দেখলেন যে আমি খুব গুছিয়ে সাজিয়ে খেতে কিন্তু পছন্দ করি, সেরকম প্রতিটা মানুষকেই আমি যখনই খেতে দিই আমি খুব তাদেরকে গুছিয়ে সাজিয়ে খেতে দিতে পছন্দ করি। তো যাই হোক, যেটা আজকে বলার বিষয়, আমি জানি না আজকে কারা কারা 11:30 থেকে 12টার মধ্যে বাইরে বেরিয়েছিলেন আর ভিআইপি দিকে গেছিলেন কারা কারা জানি না, তবুও বলি, যারা যারা গিয়েছিলেন আজকে কীরকম জ্যাম ছিল তারা যে বলতে পারবে। আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল বেলা 1টা, তো আমি পৌঁছেছি দুপুর 3:30। ভগবান, কি বলবো আমি আপনাদের। এখান থেকে বেরিয়েছি একদম শুরু হলো, মানে বিটি কলেজও ক্রস করে গেছি, তারপর থেকে শুরু হলো জ্যাম। কাকে বলে, গাড়ি এগোচ্ছেই না, কন্টিনিউয়াসলি গাড়িটা দাঁড়িয়ে আছে, একটু 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 করে এগোচ্ছে। তারপর আমার হাজব্যান্ড ম্যাপ চেক করলো, পুরোটা লাল দেখাচ্ছে। আমরা মানে এয়ারপোর্টের 2.5 নম্বর ছাড়িয়ে বাদিক থেকে যখন ভিআইপিতে উঠছে গাড়িটা, টার্নে যখন ভিআইপিতে, সেখানেও জ্যাম। ভেবেছিলাম যে দুপুরবেলা লাঞ্চটা আমরা হসপিটালেই করে নেব, দুজনেই আমরা ভালোই জলখাবার খেয়ে বেরিয়েছি। বসে থাকতে থাকতে আমার এত খিদে পেয়ে গেল, আমি 1:30টার সময়ও ভিআইপিতেই দাঁড়ালাম। তারপরে ওখান থেকে এক জায়গায় তাড়াতাড়ি লাঞ্চ করতে গেলাম, কারণ আমি যে ডক্টরকে দেখাই উনি যতক্ষণ পেশেন্ট থাকে ততক্ষণ থাকে। তো আমি হসপিটালে তখন একটা ফোন করে দিলাম যে আমাদের আসতে লেট হবে, প্রচণ্ড জ্যামে পড়েছি। তা ওনারা বলে দিল 4টের মধ্যে আসুন, স্যার থাকবেন। আমি একটু নিশ্চিন্ত হলাম। তারপরে যখন পৌঁছালাম তখন বাজে 5টা 3:30। আমরা খেয়ে নিয়েছিলাম চিনার পার্কে গাড়ি দাঁড় করিয়ে, কারণ আর খিদে চাপা যাচ্ছিল না। কারণ ডাক্তারের জায়গায় একবার চলে গেলে সেখান থেকে বেরোনো পসিবল না, খেতে যাওয়া। আমরা খেয়েই ঢুকলাম একবার, তখন 3:30 মিনিট, 1.5 থেকে 2 ঘন্টা আমরা আর জ্যামে দাঁড়িয়েছিলাম। কোনো দিন এরকম ফেস করিনি, আজকে ফার্স্ট টাইম আমি 1.5-2 ঘন্টা দাঁড়িয়ে, মানে গাড়ি এগোচ্ছেই না কোনো মতে। আমার মানে পুরো গাড়ির ভেতরে অস্বস্তি শুরু হয়ে গেছে যে এরকমও হয়, কার মুখ দেখে আজকে বেরিয়েছিলাম ভাই। তো যাই হোক, অ্যাট লাস্ট আমরা হসপিটালে যখন ঢুকলাম 3:30, তারপরে ডাক্তার দেখতে দেখতে আরও 3 ঘন্টা। মানে এই ডাক্তারকে যখন দেখাতে যাই আমাকে অন্তত হাতে 3 ঘন্টা সময় নিয়ে হসপিটাল থেকে বলেই দেয়।
আর ওনার অ্যাপয়েন্টমেন্টও নিতে হয় মিনিমাম 1 সপ্তাহ আগে, নাহলে ওনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। আর আমি শুরু থেকেই ওনাকেই দেখাচ্ছি। আর আমাদের এখান থেকে তো একদম প্রপার সাউথ কলকাতা, আমরা থাকি নর্থ, আর ওটা হচ্ছে প্রপার সাউথ কলকাতায় হসপিটাল। যাই হোক, ফাইনালি ডাক্তার দেখানো হলো। পুরো 6:30টায় আমরা ডাক্তার দেখাতে ঢুকলাম। মোটামুটি ওখান থেকে আমরা 7:45-7টার দিকে বেরোলাম। তারপরে সোজা চলে গেলাম হচ্ছে আমার বাপের বাড়িতে। ওখানে আমার বুকান ছিল। বুকান মানে আমার বাচ্চাটার কথা বলছি। ওকে তো আমরা লং টাইমের জন্য কোথাও বেরোলে আমার বাড়িতেই রেখে যাই। ওখানে গেলাম, ওখান থেকে আমাদের নতুন ফ্ল্যাট দেখতে গেলাম। আপনাদেরকে অনেক আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এখানে আমরা আর বেশি দিন নেই এই ফ্ল্যাটে। আমাদের নতুন ফ্ল্যাটে ইন্টিরিয়ারের কাজ চলছে, তো আমাদের ইচ্ছে আছে মোটামুটি পুজোর পরে সেখানে শিফট করা। কাজ চলছে কন্টিনিউ, সেটা দেখতে গেলাম। তারপর টানা বাড়িতে ঢুকলাম রাত্রি 9টা। এই ছিল আমার আজকের গল্প। ঠিক আছে, চলুন, এটুকু আপনাদের সাথে শেয়ার করার ছিল যে আজকে আমি কত বড় জ্যামে পড়েছিলাম। বাকি কথা আমি খেয়ে দে তারপরে আপনাদের সাথে আবার আসছি, ঠিক আছে? লাস্ট কথা হয়েছিল খাওয়ার সময়, এখন খাওয়া ডান, আমার ডিনার ডান। এখন অসম্ভব চোখ টানছে, বাট বন্ধুরা কি বলবো আপনাদের, জাস্ট আজকের জ্যামটা যা আমাকে ভুগিয়েছে, পুরো র্যাগ দিয়েছে, বিশ্বাস করুন। ওই সময় সত্যিই যারা প্রচুর গাড়ি ছিল, প্রচুর গাড়ি আটকে, সত্যিই যারা আজ বেরিয়েছে তারা জানে যে আজ তারা কোথায় ফেসেছে। গাড়ি না পারছে এদিক যেতে, না পারছে ওদিক যেতে, একদম মাঝখানে গাড়ি স্টিল দাঁড়ানো 1.5-2 ঘন্টা। যাই হোক, এরকম ফেস করব ভাবিনি। যা কপালে যেটা থাকে সেটা তো ফেস করতেই হবে, কিছু করার নেই। ভালোভাবে ডাক্তারটা যে দেখানো হয়ে গেছে সেটাই হচ্ছে আসল ব্যাপার। আমার ডিনারও কমপ্লিট হয়ে গেল। তো এখন যেটা বলার সেটা হচ্ছে কালকে হচ্ছে সানডে। সবাইকে এখনই অ্যাডভান্স জানিয়ে রাখি হ্যাপি সানডে। কালকে সবার সানডেটা খুব ভালো কাটুক, ছুটির দিন। কালকে আমাদেরও ঘরে স্পেশাল কিছু তো একটা ডিশ হবে, সেটাও আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকে তো সারাদিন কিছুই দেখাতেও পারলাম না, কোনো ভিডিও করতে পারলাম না, সেই জন্যই রাতে ভাবলাম একটু আপনাদের সঙ্গে অ্যাকচুয়ালি একটু কথা শেয়ার না করলে, একটু আড্ডা না দিলে ঠিক ভালো লাগে না। কারণ হাজব্যান্ড তো পুরোপুরি গেমে বিজি। একদিন দেখাবো ওর গেম খেলা আপনাদেরকেও, যে ও ভীষণ ভালোবাসে গেম খেলতে, এবং খেলেও খুব ভালো। ওর যথেষ্ট নলেজ গেমের, যে কোনো গেম। আর PS5-এ খেলে তো বুঝতেই পারছেন, সেই লেভেলের গেম খেলে ও। 3,000-4,000 টাকা দিয়ে গেম কেনে, যেটা ওর মনের মতন হবে। আমারও ভালো লাগে দেখতে, কারণ কি ও বড় স্ক্রিনে খেলে তো বেশ ভালো লাগে দেখতে। আমিও বসে যাই মাঝে মধ্যে, ভালো লাগে। আমার যদিও বা এরকম PS5-এ গেম খেলার কোনো নেশা নেই। আমি যদি গেম খেলি তাহলে ফোনেই খেলি, ওটাই ঠিক আছে, ফোনেই ঠিক আছে। যাই হোক, এখন তাহলে আজকের মতন আসি। যাওয়ার আগে একটাই কথা বলবো, সব সময় আগে নিজেকে ভালোবাসবেন, নিজের প্রতি যত্ন নেবেন, তারপরে আপনার আশেপাশের মানুষগুলোকে ভালোবাসা দেবেন, তাদের প্রতি যত্ন নেবেন। জানি না আজকের ভিডিওটা কতক্ষণ করলাম, যতক্ষণই করলাম, কখন আপলোড করতে পারবো জানি না। আপলোড হলে আপনারাও পেয়ে যাবেন, কাল সকালেও পেতে পারেন, আবার দেখা গেল রাতেই আমার আপলোড করা হয়ে গেল, তো কালকে সকালেও আপনারা দেখতে পাবেন, বা রাতে যারা দেখবেন তারাও পেয়ে যাবেন ভিডিওটা।
অবশ্যই আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, যদি কোনো কিছু খারাপ লাগে সেটাও কমেন্টে জানাবেন, কোনো প্রবলেম নেই তাতে। আর যদি সাবস্ক্রাইব না করেন আমার রেগুলারের যে ভিডিও আপনারা কিন্তু সেটা নোটিফিকেশান পাবেন না। আর অবশ্যই একটু শেয়ার করে দেবেন যাতে অনেক মানুষের কাছে আমার ভিডিওটা পৌঁছায়। তো আজকের মতন আসি, প্রচণ্ড ঘুম পাচ্ছে, বাট এখন শুতে পারবো না যেহেতু হাজব্যান্ডের খাওয়া বাকি আছে, গেম খেলুক, আমি ততক্ষণ একটু রেস্ট নিই। আসছি কালকে সানডের নতুন একটা ব্লগ নিয়ে, আপনাদের সাথে অনেক অনেক কথা শেয়ার করব আবার। টাটা, গুড নাইট, বাই।